সো আজকে যেটা আমরা নিয়ে এক্সপ্লেন করব যেটা নিয়ে সেটা হচ্ছে ট্যাব। সো আমি যদি এখানে ট্যাব লিখে সার্চ দিই তাহলে এই অপশনটা আসবে, আমি এখানে রেখে দিই। এটাকে আনার পর আমরা অনেক সময় ওয়েবসাইটে দেখি যে এরকম 2-3টা উইজার্ড থাকে যে এইটাতে ক্লিক করে একটা জিনিস, ওইটাতে ক্লিক করে আর একটা জিনিস দেখা যায়। যদি আমি এইটাকে আরও ডুপ্লিকেট করি যে এরকম একটা ট্যাব থাকে, এরকম আর একটা ট্যাব, এরকম আর একটা ট্যাব। ওকে, সো এই জিনিসটা আমরা অ্যাড করবো। ট্যাব জিনিসটা কি আসলে আমি এখনো বুঝাতে পারতেছি না, কিন্তু আপনাদেরকে ওইটা একটু প্র্যাকটিক্যালি বুঝাই দিব। যেমন ট্যাব অ্যাড করার পর এখানে কন্টেন্টের করে ট্যাব পাবো, এটা হচ্ছে অনেকটা হচ্ছে যে লিস্ট আইটেমের মতো। সো ট্যাবে ক্লিক করার পর এখানে টাইটেল দিতে হবে। যখন আমি দিলাম যে এখানে দিলাম গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। এবং এখানে এই যে লরা মিউজিয়ামের যে টেক্সটগুলো আছে আমি এখান থেকে কন্ট্রোল এ দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, অনেকগুলা দিয়ে ওইটা এই যে গ্রাফিক্স ডিজাইন একটা ট্যাবে দিলাম। আর একটা ট্যাবে যদি যাই এখানে যদি আমি দিই যে এইটাকে এখানে রাখি 2 নম্বর ট্যাবে, যদি এখানে দিই যে ওয়েব ডিজাইন, এবং এখানে যা ছিল কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আর কয়েকবার যদি দেই আমি এগুলাকে, দেওয়ার পর যদি আমি কন্ট্রোল এ দিই, দেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই যাতে বারবার না পেস্ট করতে হয়। এরপরেরটায় যদি যাই আমি এবং এখান থেকে যদি আমি দিয়ে দেই যে এইটাকে ওয়েব ডিজাইন দিলাম, গ্রাফিক ডিজাইন দিলাম, এবার দিই ডিজিটাল মার্কেটিং। এবং এখানেও সিমিলারভাবে আমি কন্ট্রোল এ করে মুভ করে দিই, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, দিয়ে দিলাম। ওকে, এরপরের যে ট্যাবটা আছে ওই ট্যাবটাকে আমি কেটে দিই। সো এটাই আসলে মূলত সিস্টেমটা। এখানে আপনি 3টা জিনিস একটা ট্যাবে রাখতে পারবেন, যে কেউ ক্লিক করে করে আপনার ওইটা দেখতে পারবে আসলে। সো এটাই হচ্ছে বিষয়বস্তু। এখন হচ্ছে এইটা আমরা তো অ্যাড করে নিলাম, এই যে গ্রাফিক্স ডিজাইন অ্যাড করে এখানে টাইটেল দিয়ে নিলাম এবং এখানে টেক্সট এডিটরের মতো করে দেওয়া আছে। এখানে চাইলে আমরা বিস্তারিত লিখতে পারবো, ডিজাইন করতে পারবো। ওকে, ট্যাব শেষ। এরপর যদি আমি স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর বর্ডার উইথ মানে কি, এই যে বর্ডারটা আছে এটার উইথ কতটুকু হবে, কতটুকু আপনি বাড়াবেন। এখানে আমি 1 পিক্সেল করে দিলাম, নট 10, 1 পিক্সেল। ওকে, বর্ডার কালারটা কি হবে, যেহেতু আমরা এখানে রেড কালার রাখছি, সো আমি এখান থেকে এক কাজ করতে পারি, রেডটা সিলেক্ট করে দিতে পারি যাতে ম্যাচ হয়। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটই থাকবে। এরপর টাইটেল কালার কি থাকবে, টাইটেল কালার প্রাইমারি হিসাবে থাকবে হচ্ছে রেড, এবং অ্যাক্টিভ কালার যেটা আছে এইটাতে থাকবে হচ্ছে এই প্রাইমারি কালারটা, এই যে দেখুন এইটা। এবং হচ্ছে যে টেক্সট টাইপোগ্রাফি তো আপনারা পারবেন, এটা দেখানোর বিষয় না, কন্টেন্ট যেমন আছে সেরকমই থাক। ওকে, এরপর হচ্ছে যে আপনারা যদি এটাকে আরও অ্যাড করতে চান তাহলে সিমিলারলি ব্যাকগ্রাউন্ড গিয়ে বক্স শ্যাডো, গুড, এই যে দেখুন, দাও ক্লিক, এইটাতে চেঞ্জ হয়ে যাবে। দাও ক্লিক ওইটাতে, আনা রিফ্রেশ হয়ে বা না রিফ্রেশ হয়ে ডাইরেক্টলি এটা চেঞ্জ হতে থাকবে। সো এটাই হচ্ছে আসলে একটা ট্যাব অপশনের কাজ। সো ট্যাব দিয়ে এই কাজটাই করা হয়, আমরা দেখব প্র্যাকটিক্যালি আরও যখন প্রজেক্ট করবো। এরপরে যেটা আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ষণ বা অ্যাকর্ডিয়ন যেটা বলা হয়, এই অপশনটা। সো আমি এটাকে কেটে দিই এবং এইটাকে এখানে টেনে নিয়ে এনে ছেড়ে দিই। এটার কাজ কি আমি আপনাদেরকে দেখাই, সেম একই রকম। আমরা অনেক সময় দেখেন আমাদের কিছু ওয়েবসাইটে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন দেওয়া থাকে, যে ক্লিক করলে ওইটার আনসার দেওয়া থাকবে। যেমন হচ্ছে আপনারা যারা আমার এই কোর্সটা পারচেস করেছেন, কোর্স পারচেস করার সময় একটা অপশন এরকম হয়তো পেয়েছিলেন, হোয়াই ইউ শুড বাই দিস, কোর্স হয়তো এরকম দেখেছিলেন, অথবা আপনারা দেখেছিলেন যে আপনার এই কোর্সটি কেন কেনা উচিত, এবং এখানে আমি কারেন্ট আমার রিজনটা ব্লা দেখে দিয়েছিলাম। সো ওই জিনিসটা আসলে এখানে অ্যাড করা হয়, আর কিছুই না। সো চলুন এখানে একটা কাজ করা যাক। এখানে আমি লিখে দিই যে ডামি FAQ টেক্সট। ওকে, সো এখানে আমি কিছু লরা মিপসামে যাই, হেল্প অ্যান্ড ফ্যাক্ট, উই আর হ্যাপি টু সামথিং। সো এখানে দেখি কি আসুক। এই যে দেখুন, হোয়াট ডাজ লরা মিপসাম মিন, আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিই। এবার এটাকে আমি এখান থেকে কপি করে নেই। সো এটা লোড হওয়ার আগ পর্যন্ত এটাকে কপি করতে পারবো না। এই যে হোয়াট ডাজ লরা মিপসাম মিন, এরকম দিয়ে যদি আমি এখানে যদি প্রথমটাতে দিয়ে দেই যে
কন্ট্রোল বি, হোয়াট ডাজ লরাম ইপসাম মিন, এবং এইটাতে যদি ক্লিক করি এই যে লরাম ইপসামের যে বিস্তারিত যে জিনিসটা আছে সব কিছু কিন্তু এখানে চলে আসছে। আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে হোয়াট ডাজ লরাম ইপসাম মিন। সিমিলারলি আমরা যদি এখান থেকে আরও একটাকে তৈরি করে নেই, আপনি চাইলে যত খুশি তত তৈরি করতে পারবেন। হোয়ার ক্যান আই সাবস্ক্রাইব ইউর নিউজ লেটার, একটা জিনিস দেওয়া আছে, আমি এখান থেকে এইটাকে অ্যাকর্ডিয়ন বা অ্যাকর্ষণ যেটা বলা হোক আপনারা এটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে আমি এটাকে কপি করে কন্ট্রোল সি পেস্ট করে এখানে কন্ট্রোল বি দিয়ে দিলাম। এই যে দুইটা জিনিস অ্যাড করে নিলাম। এরকম চাইলে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাড করতে পারবেন। আর সিএসএস ডিজাইন তো সবগুলারই একই, সো আমার মনে হয় না যে বারবার একটা জিনিস আপনাদেরকে এক একটাতে এক এক রকম করে দেখাতে হবে। সো স্টাইলে যদি আমি যাই তাহলে এই যে দেখুন সিমিলারলি বর্ডার উইডথটা কত হবে, এই জিনিসটাই আর কিছু না। সো আই হোপ যে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা ট্যাব এবং কীভাবে একটা অ্যাকর্ডিং দিয়ে খুব সুন্দর সুন্দর প্রশ্ন এবং কোয়েশ্চেন বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন কিছু জিনিস তৈরি করে নিতে পারেন। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ।